বাংলার দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা হলো রবিবার রাতে। 19 আসনের প্রার্থী তালিকায় সবথেকে বড় চমক বোধহয় বসিরহাটের প্রার্থী। সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্রকে এখন প্রার্থী করেছে বিজেপি। এদিন বিজেপি তালিকা প্রকাশের পর এ রাজ্যের 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে বিশেষ নজরে উঠে এলো একাধিক কেন্দ্র। নিঃসন্দেহে নজর কাড়া হবে এই কেন্দ্রগুলি। দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরিয়ে আনা হলো বর্ধমান দুর্গাপুরে, যেখানে তৃণমূল প্রার্থী করেছে কীর্তি আজাদকে। রাতে ঘুম তো চিন্তায় তো হয়নি, স্বাভাবিক বুঝতেই পারছেন। আর একটা সাধারণ ঘরের বউ আমি, আর খুবই মধ্যবিত্ত বাড়ির। আমার তো ভেতরে একটা ভয় চিন্তা একটা কাজ করছে, কিন্তু আস্তে আস্তে হয়তো কাটিয়ে উঠবো। সবাই আমার মা বোনেদের আশীর্বাদ আমার সাথে আছে। ওনারা সারা রাত ধরে আমাকে ফোন করছে, সহযোগিতা করছে, সাহায্য করছে। মোদিজি উনি আজকের আমাদের সাথে ছিলেন বলে শুভেন্দুদাকেও অনেক অনেক ধন্যবাদ, কেননা উনিও আমাদের সাথে আছেন এবং আমার মাথার উপরে ওনার হাতটা পুরো আমার গার্জেনের থেকেও বলতে পারেন আগিয়ে আছে। না হলে আমি এরকম জায়গায় আসতে পারতাম না। হোলির উৎসব তো রাত থেকেই শুরু হয়ে গেছে। যে হোলি খেলা এত বছর ধরে, আমি 13 বছর ধরে যে হোলি খেলা দেখতে পাইনি চোখে, সেই হোলি খেলা আজকের আমাকে ভিডিও কলে আমাকে দেখানো হচ্ছে এবং আমার ভিডিও করে আমার হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে। কেন হোলি খেলা দেখতে পারেননি কেন? আমাদের সন্দেশখালীর পরিস্থিতিটা এমনই ছিলেন যে এই দুর্নীতির ভেতরে কেউ সাহসই পাননি যে কেউ রাস্তায় বেরিয়ে হোলি খেলবে কি কেউ কারোর বাড়িতে যাবে, এই সাহসটুকু ছিল না মা বোনেদের ভাইদের বুকে। সেই সাহসটা এই আন্দোলনের পরের থেকেই বেরিয়েছে। আর চাইবো এই আন্দোলনে যেন আরও কিছু পরিবর্তন হয়, সবার মনে সাহস আসুক, সবাই সুস্থ সবলভাবে জীবনযাপন করতে পারে। দ্বিতীয় চমক প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী। রায়গঞ্জ থেকে তাকে আনা হলো মালা রায়ের বিরুদ্ধে দক্ষিণ কলকাতায় লড়তে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার ভোটে লড়বেন তা স্পষ্ট হয়ে গিয়েছিল। এমনও ইঙ্গিত ছিল তমলুক থেকে লড়বেন। সেই জল্পনায় শিলমোহর পড়ল। তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে প্রাক্তন বিচারপতির লড়াই এ কেন্দ্রে। লড়াই জমে যাবে বলেই মনে করছেন অনেকে। আরও একটি কেন্দ্রে এবার চমক। সৌগত রায়ের কেন্দ্র দমদমে শিলভদ্র দত্ত বিজেপির মুখ। এই প্রথমবার লোকসভা ভোটে লড়ছেন শিলভদ্র। একসময় তৃণমূলে ছিলেন, পরে দল ছেড়ে বিজেপিতে যোগ দেন। তৃণমূলের শক্তি কিংবা দুর্বলতা দুইই জানেন তিনি। ভোটের বাক্সে বিজেপিকে তার সুবিধা দেবে বলেই প্রাথমিকভাবে মনে করছেন অনেকে। এবারের প্রার্থী তালিকায় চমক হরিণঘাটার বিধায়ক অসীম সরকার। তাকে বর্ধমান পূর্বে নিয়ে গিয়েছে দল। মতুয়াদের সিএএ নিয়ে বারবার সরব হয়েছেন অসীম। এছাড়া কলকাতা উত্তরে তাপস রায়ও চমক। যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করে দল ছেড়েছিলেন তাপস, ভোটের ময়দানে সেই সুদীপেরই মুখোমুখি হবেন তিনি। অনেকে বলছেন এ লড়াই তাপসের মুখ রক্ষার লড়াই। কারা কারা প্রার্থী হলেন? জলপাইগুড়িতে জয়ন্ত রায়, দার্জিলিংয়ে রাজু বিস্তা, বর্ধমান পূর্বে অসীম কুমার সরকার, বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষ, কৃষ্ণনগরে রাজমাতা অমৃতা রায়, ব্যারাকপুরে অর্জুন সিং, দমদমে শিলভদ্র দত্ত, বসিরহাটে রেখা পাত্র, কলকাতা দক্ষিণে দেবশ্রী চৌধুরী, কলকাতা উত্তরে তাপস রায়, তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, মেদিনীপুরে অগ্নিমিত্রা পল, রায়গঞ্জে কার্তিক পাল, জঙ্গিপুরে ধনঞ্জয় ঘোষ, বারাসাতে স্বপন মজুমদার, মথুরাপুরে অশোক পুরকাইত, উলুবেড়িয়ায় অরুণ উদয় পাল, শ্রীরামপুরে কবির শঙ্কর বোস, আরামবাগে অরূপ কান্তি দিগর। টিভি9 বাংলা ডিজিটাল।